হয়তো সকাল 8টা বাজে আর এখন আমি ঘুম থেকে উঠছি। তাই প্রথমে আমি ব্রাশ করে নিব আর ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিব। এখন আমি যাব রান্না করতে। এখানে আমি পেঁয়াজ, রসুন, মরিচ কেটে নিয়েছিলাম আর মরিচ ইচ্ছা মতো বেশি করে কাটছি, যাতে খাবারটা অনেক বেশি স্পাইসি হয়। কাটাকুটি করার পর মনে পড়লো মুখটা একটু শুকনো হয়ে গেছে, তাই একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। তারপর আমি টেস্টি নুডলস রান্না করে নিয়ে আসি। তারপর বের হয়ে যাই ডুয়েটের উদ্দেশ্যে। ওইখানে গিয়ে আমি খাবার নিয়ে আসবো। আর আজকে ডুয়েটে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, তাই একটু বেশিক্ষণ ভিডিও করে নিচ্ছি। আমি যখনই গেট দিয়ে বের হতে যাবো তখন দেখতে পেলাম আমার সামনে একটা কাপল বসে আছে, মনে হয় ডুয়েটের স্টুডেন্ট না, মনে হয় বাইরে থেকে। তো ওরা আমাকে দেখতেছিল, আমি ওদেরকে দেখতেছিলাম। আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা ওদের সামনে ছিল, তাই ওরা ভাবতেছিল হয়তো আমি ওদের ভিডিও করতেছি। তাই এটা ভেবে মনে মনে মানে মাস্কের ভিতরে হাসতেছিলাম আর কি। যাই হোক, আমি কখনো কারো অনুমতি ছাড়া ভিডিও করি না, আর যদি কখনো করিও তাহলে হাইড করে দিই বা ব্লার করে দিই বা মুখে স্টিকার দিয়ে দিই। গাজীপুর আসার পর থেকে আমার দই খাওয়ার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। কারণ হলো যখনই কোনো দোকানে যাই তখন দেখি গাজীপুরে বেশিরভাগ দোকানে দই আছে আর কি, মানে আমি যে এরিয়াটার মধ্যে থাকি। প্রায় সময় যখন দোকানের মধ্যে দই দেখি তখনই আমার ইচ্ছে করে কিনে খাওয়ার জন্য, তাই মাঝে মাঝে কিনা হয় দই। দই খাওয়া শেষ করে আমি চলে যাচ্ছিলাম বাজারে, কারণ ক্লে আনতে হবে। তোমরা অনেকে আমাকে বলছে যে ক্লের ভিডিও করার জন্য, আর আমি অনেকবারই বলছি যে ক্লের ভিডিও করবো, এটা সেটা অনেকবারই বলা হয়েছে, তাই এখনো পর্যন্ত করা হয়নি। তাই আমি যাচ্ছিলাম ক্লে আনতে। এই জয়দেবপুর বাজারটার মধ্যে আমার মনে দিনে 2বার যাই হয়। মনে হয় যারা আমাকে চিনো তারা মনে হয় জয়দেবপুর একবার গেলেও আমার সামনে পড়বা বা আমি ওদের সামনে পড়বো। বাজারে গিয়ে আমি প্রথমে চলে গিয়েছিলাম ক্লে কেনার জন্য। এখানে আমি ক্লে দেখতেছিলাম। তারপর এখান থেকে আমি 2টা ক্লে নিই। এই ক্লেগুলো আমার কাছে দাম চাইছে 80 টাকা, তো আমি এখান থেকে 80 টাকা দিয়ে ক্লে আনি। আমি যদি কখনো ক্লে বিক্রি করি তাহলে অনেক কমে সেল করব। আমি নতুন কিছু একটা শুরু করতে যাচ্ছি, 1 থেকে 2 দিনের মধ্যে তোমাদেরকে জানিয়ে দিব। এখানে এই চাবি রিংটার দাম চাইছিল 200 টাকা। ভাবা যায় এখানে পিচ্ছে একটা চাবি রিংয়ের দাম নাকি 200 টাকা। ছি। তারপর অটোতে উঠে যাই বাসায় যাওয়ার জন্য। ওই যে দেখো অটোর মধ্যে গ্লাসটা আমাকে দেখা যাচ্ছে। চলো খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এখন থেকে প্রতিদিন দুপুর 2টায় আমার লং ভিডিও আপলোড করা হবে। যারা যারা দেখতে চাও প্রতিদিন 2টা বাজে আমার চ্যানেলে এসে দেখতে পারো। কারণ তোমাদের মধ্যে অনেকে আমাকে লং ব্লগের জন্য আরো অনেক আগে থেকে বলছিলা। আমার আলসেমির কারণে এখন পর্যন্ত আমি করতে পারি নাই, বা করি ঠিক আছে কিন্তু ঠিক মতো কন্টিনিউ করতে পারি না। এখন থেকে আপলোড করার ট্রাই করব। কিছুদিন ধরে আমার এই আইসক্রিমটা একটু বেশি ভালো লাগতেছিল, তাই যখনই বের হই বাসা থেকে তখনই একটা করে খাওয়ার চেষ্টা করি। এটা শীতের দিন হোক বা গরমের দিন হোক। এখন হলো শীতের দিন। আইসক্রিম খাওয়া শেষ করে আমার কেন জানি না ইচ্ছা হচ্ছিল আরও কিছু ঠান্ডা খাওয়ার জন্য, তাই আমি একটা আইস ললি কিনে নিই। আইস ললি তো কিনে ফেলেছি, কিন্তু কাটার মতো কিছু ছিল না, তাই দাঁত দিয়ে ছিঁড়ার চেষ্টা করতেছিলাম। কারণ ছোটবেলা যখন আমি আইস ললি খেতাম তখন আমি দাঁত দিয়ে ছিঁড়ে খেতাম। আইস ললি ছিঁড়ার আরো কোনো রাস্তা আছে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো, আর কিভাবে ছিঁড়ে খাওয়া যায়। অনেক চেষ্টা করার পর অবশেষে পারলাম আইস ললিটা ছিঁড়তে। দেন এখন আমার সুখের পালা। এটা ছিঁড়তে আমার এত পরিমাণ সময় লাগছে যে আমি বাসায় চলে আসছি। যাই হোক গাইজ, এখন আমি বাসায় চলে আসছি আর আমি উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম যে অন্য কেউ আমাকে দেখে কিনা আমার এসব পাগলামিগুলো আর কি। গাইজ, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করে দিবা, আর ভিডিওটার মধ্যে লাইক দিতে ভুলবা না কিন্তু। যারা যারা নতুন আসো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। ওকে গাইজ, এখন আমি বাসায় যাই। তোমাদের সাথে দেখা হবে কালকে দুপুর 2টায়। বাই বাই গাইজ।